15 নম্বর, জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার আয়তক্ষেত্রকার জমি আছে। আয়তক্ষেত্রের জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রে ফুলের বাগান আছে। ছোট করে ছবি এঁকে আঁকি এবং ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। আচ্ছা, এটা হচ্ছে কত? 18 আর 14, 18 মিটার 14 মিটার। আর ফুলের বাগান আছে বর্গাকার 3.4 মিটার। তো তাহলে বাগানের ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল আয়তকার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা হচ্ছে 18 ইন্টু 14, গুণ করলে হচ্ছে 4 18 72, 2 18 কে 18 সাথে 25, 252 বর্গ মিটার। আচ্ছা, ফুলের বাগানের ক্ষেত্রফল, ফুলের বাগানের, এটা বর্গাকার, ক্ষেত্রফল 3.4 তার স্কোয়ার, সেটা ইকুয়াল টু হচ্ছে দুবার গুণ করলে 4 4 16 6, 3 4 12, 12 দুগুণে 24, 25 5, আর 3 3 9 2 11, এত বর্গ মিটার। তাহলে ফাঁকা জমির ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 252 মাইনাস 11.56, এটা হচ্ছে 0.44, 52 থেকে 11 গেলে 41, আর হাতে 1, তাহলে 240 বর্গ মিটার। এবার টালির ক্ষেত্রফল কত? টালির ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 2, ওইটাও বর্গাকার বলেছে, 2 ডেসিমিটার, 2 গুণিত 2 বর্গ ডেসিমিটার। তাহলে এবার এটাকে ঢাকতে কতটা লাগবে? টালির সংখ্যাটা তাহলে কত হবে? টালির সংখ্যা 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রে টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে, তাহলে একটু কথা লিখছি, টালির সংখ্যা ফাঁকা জমি ঢাকতে। ওর যে ক্ষেত্রফল 24044 ডেসিমিটার করে নিলাম এটাকে, আর এর ক্ষেত্রফল হচ্ছে এইটাও ডেসিমিটার। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 0 1 1, এতটি। জমির ক্ষেত্রফলে ফুলের বাগান বাদ দিয়ে টালির সংখ্যা লাগবে 6011টি। এবার হচ্ছে 16 নম্বর, না 16 নম্বর অঙ্ক নয়, 17 নম্বর। 17 নম্বরে বলছে আমাদের স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে
হচ্ছে 8, 6 ও 5 মিটার। 8 মিটার, 6 মিটার, 5 মিটার। ঘরটি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে সেটা লিখি। তো মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 8 গুণিত 6, 48 বর্গ মিটার। তাহলে এবার 75 টাকা হিসাবে প্রতি বর্গ মিটার, এটা আমি এবার 1 নম্বরটা ধরছি। প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচ সমান হচ্ছে 48 গুণিত 75। 48 গুণিত 75, এটার খরচ হবে 0। গুণ করতে হবে 48 গুণিত 75, 3600 টাকা। এবার 2 নম্বর হচ্ছে সিলিং সাদা রং করতে, সিলিং সাদা রং করতে, সিলিং মানে তো ছাদটাই মেঝের সঙ্গে সমান। প্রতি বর্গ মিটারে খরচ 52 টাকা। 52 টাকা। তাহলে এটা খরচ কত হবে? তাহলে এটা ক্ষেত্রফল কিন্তু সেই 48 হবে, 48 ইন্টু 52। তাহলে এটা গুণ করলে হবে 2496 টাকা। গুণ করে দেখতে হবে 96 টাকা। এরপর হচ্ছে 3 নম্বর। হিসাব করে দেখি ঘরটির সিলিং সাধারণ করতে 52 টাকা হিসাবে কয়টা হয়ে গেল। ঘরটিতে 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার উঁচু দুটি দরজা, 1.2 মিটার চওড়া, 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গ মিটার 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে খরচ কত হবে হিসাব করে দেখি। আচ্ছা, দুইটি দরজা ও দুইটি জানালার ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে 1.5 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 1.8। দুখানা আছে বলে 2 দিয়ে গুণ, প্লাস এবার 1.2 ইন্টু 1.4, তাকে আবার 2 দিয়ে গুণ, কারণ দুখানা তো জানালা আছে। তো এর ক্ষেত্রফলটা কত হচ্ছে গুণ করে দেখছি। 18 দুগুণে 36, 5.4। এই দুটো গুণ করলে 5.4, প্লাস এটা গুণ করলে 336, 1 2 পরে দশমিক বসবে। তাহলে এটা হচ্ছে 5 3 8, 8.76 বর্গ মিটার।
বর্গমিটার। আচ্ছা, প্রতি বর্গমিটারের খরচ, প্রতি বর্গ মিটারের মিটার রং করতে খরচ 260 টাকা। সুতরাং দরজা জানালা রং করতে মোট খরচ সমান হচ্ছে 8.76 ইন্টু 260 এটা হচ্ছে, এইটাকে গুণ করে নিতে হবে। গুণ করলে হবে 22 7 7 6 0 1 2 2 ধরে এখানে বসে এত টাকা। এটা হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বর। আচ্ছা, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ইন্টু উচ্চতা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 8 প্লাস 6 ইন্টু 5, 5 দুগুণ 8, 140 বর্গ মিটার। দরজা জানালা বাদে ক্ষেত্রফল, দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল 140 বিয়োগ 4 দেওয়ালের ক্ষেত্রফল এই যে এখানে বেরিয়েছে 8.76 সেটা যদি বিয়োগ করি আমরা তাহলে হচ্ছে 76 মানে 24, 8 বাদ দিলে 32, 131 বর্গ মিটার। তো 95 টাকা হিসাবে প্লাস্টারের খরচ, এবার 4 দেওয়ালে প্লাস্টার করতে হবে। প্রতি বর্গ মিটার 95 টাকা হিসাবে প্লাস্টারের খরচ হবে 131.24 গুণিত 95। তো সেটা হচ্ছে গুণিত 95 যদি করি তাহলে সেটা হবে 12,400 গুণ করলে 67.8 টাকা। আবার 40 টাকা করে যদি আমি খরচ ধরি, 40 টাকা হিসাবে খরচ, 40 টাকা হিসাবে খরচ সমান হবে 131.2524 গুণিত 40 সমান হবে 5.6। 5 গুণ করলে 45.6। এবার লাস্টে কি চেয়েছে দরজা জানালা হিসাবে খরচ করি। দরজা জানালা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 95 হিসেবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে খরচ। তাহলে এবার মোট খরচ চেয়েছে, এবার দুটো যোগ করতে হবে। তাহলে মোট খরচ, এই খরচটা যোগ করলে হবে এখানে 814 4 হাতে 1
এটা যোগ করে 17,717.4 টাকা। .6